लोहा गर्म है, मार दो हथौड़ा। साहब अभी भी वक्त है, सोच लीजिए। दोस्ती हम नहीं तोड़ेंगे। कितने आदमी थे? 50 বছরে পা দিল শোলে। শোলে মুক্তি পেয়েছিল 1975 সালের 15ই আগস্ট। নির্মাতা ছিলেন বলিউডের প্রখ্যাত প্রডিউসার জিপি সিপ্পি এবং নির্দেশক ছিলেন তারই সুযোগ্য পুত্র রমেশ সিপ্পি। মিউজিক ছিল রাহুল দেব বর্মনের। শোলে মানেই স্টিম ইঞ্জিন, পাথুরে পাহাড়, ডেনিম জিন্স, ঘোড়া থেকে ট্রেন্ড সেটার খলনায়। এই ছবির প্রত্যেকটি বস্তু এবং চরিত্রই মিথ হয়ে গেছে। পরিচালক, নায়ক, ভিলেন, পার্শ্ব চরিত্র সমস্বরে এদের নাম কোনো সিনেমার সাফল্যের সঙ্গে উচ্চারিত হচ্ছে সচরাচর এটা দেখা যেত না, অন্তত শোলের আগে। খ্রিস্টপূর্ব এবং খ্রিস্ট পরবর্তী সময়কালের এই দুটি পর্যায় বা বিভাজনের মতোই বলিউড সিনেমাকেও শোলের পূর্ববর্তী এবং শোলে পরবর্তী এই দুটি ভাগে অনায়াসেই ভাগ করে দেওয়া যায়। কিন্তু কেন এত জনপ্রিয় হয়েছিল শোলে? শোলের সাফল্যের কারণ কি শুধুই বাণিজ্যিক মশলা ছবির সমস্ত উপাদানের সঠিক এবং কার্যকরী সংমিশ্রণ, নাকি অন্য কিছু কারণও ছিল? सरदार, दो आदमी थे। ठाकुर साहब, शायद ही कोई ऐसा जेल हो जिसमें ये दोनों ना गए हों। ये वीरू है और ये जयदेव। শোলে সিনেমাটির অনেক ঘটনা এবং সংলাপের মধ্যে বন্ধুত্ব, মানবিক মূল্যবোধ, সামাজিক শোষণ এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, আত্মত্যাগ আর সর্বোপরি বিধবা বিবাহের পক্ষে একটি প্রচ্ছন্ন বার্তা ছিল, যা দর্শকদের অবচেতন মনে প্রভাব তো নিশ্চয়ই ফেলেছিল এবং যার আবেদন আজও অটুট। मुझे गब्बर चाहिए, जिंदा। गब्बर सिंह, वो मशहूर डाकू। जब बच्चा रात को रोता है तो माँ कहती है बेटे सो जा, सो जा नहीं तो गब्बर सिंह आ जाएगा। हाँ, वही। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে মুক্তির পরে প্রথম 2 সপ্তাহে সিনেমাটি এমনই মন্দা ব্যবসা দিয়েছিল যে প্রযোজক ভাবতে বসেছিলেন তাহলে কি কিছু দৃশ্য অন্যরকম করে শ্যুট করে নিলে ভালো হয়। বিশেষত সমাপ্তি অংশটি, যেখানে নায়ক প্রতিম অন্যতম একটি চরিত্রই মারা যাচ্ছে। নায়কের সঙ্গে নায়িকার মিলনেই চিত্রনাট্য সুখের হয়, বিশেষত বাণিজ্যিক ছবিতে। আর বিনোদনকামী দর্শক মনে করে পয়সা উসুল হলো। সেখানে ফিল্ম শোলেতে চির দুঃখিনী নায়িকা কিনা আরও রোদন ভরা জীবনের দিকে ধাবিত হলো। জেপি সিপ্পি ভাবছিলেন যে সিনেমাটির কিছু অংশ, বিশেষত ক্লাইম্যাক্সকে আবার রিশুট করবেন। তখনই বাতাসে নড়ে গেছিল ধর্মের কল। এই ধর্মর দেবতা এন্টারটেনমেন্ট 3য় সপ্তাহ থেকেই বাতিল প্রায় সিনেমা গতি পেয়ে গেছিল। ওয়ার্ড অফ মাউথ বলে ইংরেজিতে একটি কথা আছে। প্রশংসা মুখে মুখে ছড়িয়ে পড়ার প্রবণতাকেই ওয়ার্ড অফ মাউথ বলে। লোক মুখে আস্তে আস্তে ঘনালো প্রশংসার মেঘ। তারপরে শুরু হলো অবিশ্রান্ত পয়সার বর্ষণ। হলের পর হলে, সপ্তাহের পর সপ্তাহ জুড়ে ক্রমাগত চলতে থাকলো এই সিনেমার গুণকীর্তন। তারপর সময়ের সাথে সাথে এই ফিল্মটির জনপ্রিয়তা যত বাড়তে থাকলো, দেখা গেল শোলের প্রতিটি ক্যারেক্টারই জিনিয়াস। কমিক রিলিফে থাকা আংরেজ কি জামানে কি জেলার অথবা সুরমা ভোপালি থেকে টাঙার ঘোড়া ধন্য পর্যন্ত, তুচ্ছাতি তুচ্ছ ঘটনা, অকিঞ্চিততম ডায়লগ, বিস্মৃতপ্রায় চরিত্র সবই দর্শকদের স্মৃতিতে অতি জীবিত হয়ে উঠতে থাকলো বারবার এই সিনেমাটা দেখার ফলে। বক্স অফিসে এমনই শোরগোল ফেললো যে অল টাইম ব্লকবাস্টারের তালিকায় হেলায় নাম উঠিয়ে ফেললো জিপি সিপ্পির শোলে। मुझे सिर्फ गब्बर चाहिए। जो डर गया समझो मर गया। বাস্তবের কাছাকাছি তথ্য বলছে 1975 সালের রিলিজের পরে প্রথম দৌড়ে শোলে ব্যবসা করেছিল প্রায় 100 মিলিয়ন, না ডলার নয়,
টাকা, এবং বলা হয় সেই বছর কেন্দ্রীয় বাজেটের বরাদ্দ হওয়া টাকার তুলনায় এই অঙ্কটা অনেকাংশেই বেশি ছিল। কেন এতখানি হিট করেছিল শোলে? কী রহস্য বুকের মাঝে লুকিয়ে রেখে শোলে আজ এসে পড়ল 50 বছরের পূর্তিতে? 2015 সালে বিবিসিতে শোলে দ্য স্টার ওয়ার্স অফ বলিউড শীর্ষক একটি নিবন্ধ লিখেছিলেন সাংবাদিক রাহুল ভার্মা। সেখানে উদ্ধৃত করেছিলেন ম্যানচেস্টার ইউনিভার্সিটির বলিউড স্কলার রাজিন্দার দুধরার বিশ্লেষণ বা অ্যানালিসিস। আলটিমেট মাসালা ফিল্ম বা বাণিজ্যিক ছবি বলতে যা বোঝায়, শোলেতে সে সবই ছিল। শোলে ছিল ঠিক সেই রকমই একটি সিনেমা। বন্ধুত্ব, প্রতিশোধ, রোম্যান্স, মেলোড্রামা, তৎসহ দুর্দান্ত অ্যাকশন। কিন্তু এর তলে তলে সক্রিয় ছিল আরও একটি ঐতিহাসিক কারণ। 1975 সালের জুনে ভারতে জারি হয়েছিল ইমার্জেন্সি বা জরুরি অবস্থা। আইন ও প্রশাসন, ন্যায় বিচার ও প্রতিশোধ স্পৃহার মাঝে দোদুল্যমান ভারতীয় রাজনীতি ও সমাজ তাই এমন এক স্বপ্নীল টোটকার সন্ধানে ছিল যা অবিশ্বাসের আবহটাকে কাটিয়ে খেলিয়ে তুলবে বিনোদনের অক্সিজেন। শোলের আগুন এজন্যেই আজও কখনো নেভে না।